নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো মেয়ে স্কুলে রওনা দিয়ে দিল, আর এখন আমি যাচ্ছি একটু বাজারের দিকে। মাছ মাংস এই সমস্ত ফ্রিজে সব শেষ হয়ে গেছে। তো আজকেই সুযোগ আনতে যাওয়ার, কারণ আজকেও পরীক্ষা দিতে গেছে। এই সময় আমি চলে গেলে কোনো অসুবিধা হবে না। আবার নালে ওর ছুটি থাকলে তখন কি হয়, ওকে পড়াতে হয়। তো সেই জন্য এখন আমি যাচ্ছি একটু বাজারের দিকে। ঘড়িতে বাজে মাত্র সকাল 9টা, কিন্তু বাইরে এত রোদ, দেখলে মনে হচ্ছে বেলা 12টা বাজে। এই কদিন আগে বৃষ্টিতে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছিল, আর এখন দেখো কি প্রচণ্ড রোদ। আর রোদ যত বাড়ছে তার সাথে সাথে গরমটাও বাড়ছে। তাই আমি একটা ছাতা নিয়ে তারপরে বাজারের দিকে যাচ্ছি। মাছ বাজার থেকে এসে মাছ মাংস ধুয়ে ডিপ ফ্রিজে রেখে তারপর স্নান সেরে তারপরে এখন কিচেনে এসেছি রান্না করতে। তাই আজকে রান্না করতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। তবে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি যাতে ঝটপট হয়ে যায়। রান্না খুব বেশিও করছি না, আলু পেঁয়াজ ভাজা, ভেন্ডি দিয়ে, আর ওদিকে চাল কুমড়োর ঘন্ট। 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করছি, আর আগে বড়িটা ভেজে নিয়েছিলাম, বড়িটা দিয়ে দিচ্ছি। এইভাবেই তাড়াতাড়ি রান্না করে নেব। ওদিকে মেয়েও স্কুল থেকে চলে আসবে, বেশ দেরি হয়ে গেছে। তবে ও এসে গেলেই আমরা রান্না বান্না হয়ে গেলে একেবারে লাঞ্চটাও সেরে নেব। আর এখন আর প্রায় হয়ে এসেছে, আর খানিকক্ষণ লাগবে। জুস, দই, দুধ এই সমস্ত জিনিসগুলো ফ্রিজে ছিল না, তাই আমি একটু গিয়েছিলাম রিলায়েন্স মলে। তো মেয়ে বলল আমিও যাব। আসলে ওর আর কালকে পরীক্ষা নেই, পরীক্ষা আছে তবে ড্রয়িং পরীক্ষা, পড়ার কোনো একটা ব্যাপার নেই। তাই ও আমার সঙ্গে গিয়েছিল, আমিও একটু নিয়ে গিয়েছিলাম, কারণ একঘেয়েভাবে ঘরের মধ্যে রয়েছে, পড়াশুনো করছে। তাই বললাম চল তুইও তাহলে একটু ঘুরে আসবি। তাই ও আর আমি দুজনা মিলে একটু সামনেই, আমাদের বাড়ির সামনে রিলায়েন্স মল, ওখান থেকে একটু ঘুরে এলাম। তবে দেখলাম গিয়ে যে অফারে বেশ অনেক কয়েকটা জিনিস রয়েছে। তাই ও গিয়েছে বলে ও আবার না বায়না করে ছাড়বে, তাই ওর একটা ব্রাশ নিল, একটা কিন্ডার জয় নিল, এই টুকটাক জিনিস নিয়ে বাড়ি চলে এলাম। রিলায়েন্স থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে মেয়েকে একটু সন্ধ্যাবেলা টিফিন দিলাম, তারপরে বসিয়ে দিয়ে যে একটু চা। এদিকে অভিও এসে গেছে, তাই জন্য একসাথে সবাই মিলে চা খাবো বলে চাটা বসিয়ে দিলাম। এখন একটু সবাই মিলে বসে বসে চা খাবো আর গল্প করব। ওরা সবাই বসে আছে ঘরে, আমি এখানে চাটা বানিয়ে নিচ্ছি। আর মেয়েরও আজকে পড়াশুনোর চাপ নেই, কালকে ওর ড্রয়িং পরীক্ষা, তাই আজকে ও বসে বসে ড্রয়িংটা প্র্যাকটিস করবে। তো ড্রয়িংটা যেহেতু প্র্যাকটিস করবে, তাই ও নিজে নিজেই করবে, আমাকে আর এখানে খুব একটা দরকার হবে না। তাই আমি এদিকে চা করে নিয়ে সবার জন্য ঘরে গিয়ে একটু বসবো, গল্প গুজব করবো, তারপরে চলে আসবো কিচেনে। এখানে চা রেডি হয়ে গেছে। চায়ের সঙ্গে আজকে 50-50 টাইম পাস বিস্কুটটা নিয়েছি, সবাই মিলে আজকে এটাই খাবো বলে। এই বিস্কিটটা চা দিয়ে বেশ ভালো লাগে খেতে। এখানে মেয়েও বসে গেছে ড্রয়িং করতে। স্কুল থেকে যে কয়েকটা সাবজেক্টের ওপরে ড্রয়িং হবে বলে দিয়েছিলেন স্কুলের ম্যামরা, সেইভাবেই ওর ড্রয়িংটাকে প্র্যাকটিস করছে। ও যেটা সিলেক্ট করেছে করবে, সেটাকেই ও প্র্যাকটিস করছে। ও বসে বসে করছে, আর আমরাও চা খেয়ে এবার যে যার কাজে চলে এসেছি। রাত্রে রান্না করব আজকে পনির, তাই পনিরটাকে আগে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার তারপরে পনিরটাকে তেল গরম করে হালকাভাবে একটু ভেজে তুলে রাখবো, আর তার মধ্যে আজকে একটু আলুও অ্যাড করব। তাই এর মধ্যে তেল গরম হয়ে গেলে অল্প একটু ঘি দিয়ে দেব, তার মধ্যে দিয়ে দেব এলাচ, দারচিনি, এই সমস্ত, একটা তেজপাতা দিয়ে আলুটা দিয়ে দেবো, দিয়ে নুন দিয়ে টমেটো দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দেবো। আলুটা বেশ যখন নরম হয়ে আসবে তখন তার মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত ড্রাই স্পাইসেস অ্যাড করে দেবো, দিয়ে ভালোভাবে কষে নেব। দিয়ে অল্প একটু গরম জল করে রাখা সেটা দিয়ে দেব।
বেশ যখন ফুটে উঠবে তার মধ্যে পনিরগুলো দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যেহেতু আমি লঙ্কার গুঁড়ো ইউজ করছি না বলে। আর যেহেতু নিরামিষ তরকারি তাই একটু মিষ্টি মিষ্টিই হবে, তাই তার মধ্যে একটু মিষ্টিও অ্যাড করে দেবো। নামানোর আগে আর 1 চামচ ঘি দিয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে দেবো, তাহলেই পনিরের তরকারি রেডি হয়ে যাবে। অন্যদিন পোস্ত, কাজু বাটা এই সমস্ত দিয়েও করি, আবার অনেক সময় বাটার পানির মশলাও করি। তবে আজকে আর গরমের মধ্যে এত কিছু করতে ইচ্ছা করছে না, তাই আজকে খুব সিম্পলভাবেই করছি। তবে পনির এমন একটা জিনিস যার মধ্যে দেবে তারই যেন স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তা ঘরে আমার পনিরটা ওই জন্য মাঝে মাঝেই আনা থাকে, কারণ এটা আমি যে কোনো নিরামিষ দিনেও ব্যবহার করতে পারি, আর এমনি একটু পানির পকোড়া টকোড়া এই সমস্ত করেও খাওয়া যায়। তো এখন আমি তরকারিটা বসিয়ে দিয়েছি আর তরকারিটা হয়েও এসেছে। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।